ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়া আনিবুদুনি, তোমরা আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সহজ সরল পথ। তাহলে শয়তান মানুষকে আল্লাহর গোলাম থেকে শয়তানের গোলামি করার জন্য আহ্বান জানায়, আর ছেলে মেয়ে আর টাকা পয়সা মানুষকে এই দুনিয়ার বুকে তাদেরকে আল্লাহর পথ থেকে তারা ভুলে রাখে। আল্লাহ তাবারক তাআলা এই মানুষগুলোকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য, হওয়ার জন্য যুগে যুগে নবী পাঠান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহর ইবাদত করো আর আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নাও, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। গত তারিখে এই বিষয়টা আমি আলোচনা করেছি। এরপরে আমরা পার্ট পার্ট করে কয়েক জুমা আলোচনা করব মানুষ সৃষ্টির কারণ আর নবী প্রেরণের কারণ। এখন নবীর কাজ কি, নবী কেমন মানুষ ছিলেন, আর নবীকে কিভাবে অনুসরণ করতে হবে, অনুসরণের পথ, এই তিনটে বিষয়ে আমরা আরও 3 দিন আলোচনা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই, পয়েন্টগুলো হয়তো আমি শেষ করতে পারবো না, খুব সংক্ষেপে আমি চেষ্টা করব। আমি নিজেও অসুস্থ। কেমন মানুষ ছিলেন নবী? প্রথমে যদি আমরা তার চেহারার দিকে তাকাই, হযরত জাবির বিন সামুরা বলতেছেন, একদিন পূর্ণিমা রাতে আমি রাসূলের সঙ্গে গল্প করতেছিলাম মদিনার মসজিদে। রাত হয়ে গেল। তিনি আমাকে বলছেন যে ঠিক আছে জাবির যাও। আমি বের হলাম, রাসূলও আমাকে একটু এগিয়ে দিলেন। এরপরে তিনি যখন হুজরার দিকে যাচ্ছেন তখন আমি তাকালাম তার দিকে, যে একটা মানুষ কি করে এত সুন্দর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন ছিল পূর্ণিমা রাত। আমি নবীর চেহারার দিকে তাকাচ্ছিলাম আর আসমানের এই পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, কিন্তু আমি নির্ণয় করতে ব্যর্থ হচ্ছিলাম কার চেহারাটা বেশি সুন্দর, চাঁদের না নবীজির। কয়েকবার আমি তাকালাম, তাকার পরে আমি নিশ্চিত হলাম, স্যাঙ্গুইন হলাম যে চাঁদের চাইতে রাসূলের চেহারা সুন্দর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরও জোরে বলেন। এত সুন্দর তার চেহারা ছিল। ইনসাফ, তার বয়স যখন 11 দিন, আর এক বর্ণনা আছে 8 দিন। তিনি জন্মের পরে আরবের একটা প্রথা ছিল, সন্তান লালনের জন্য, লালন পালনের জন্য বাইরে তারা পাঠাতো, শুদ্ধ ভাষা এবং তার দেখাশোনার জন্য বাইরে পাঠাতো। মেয়েরা সন্তানের, ছোট সন্তানের ঝামেলা করত না। রাসূলও, তার বাবা নেই, মা নেই, দাদা আছেন, দাদাই তাকে দিলেন হালিমার কাছে। তায়েফ নগরীর এক মহিয়সী নারী হযরতে হালিমাতুস সাদিয়া। তিনি প্রথমে চয়েস করেন না ইয়েতিম ছেড়ে কে টাকা পয়সা দেবে, পরে লোক না পাওয়ার কারণে তিনি রাসূলকে বেছে নিলেন। নেওয়ার পরে রাত্রি তিনি বুঝতে পারলেন যে এই শিশুটা স্বাভাবিক কোনো শিশু নয়। তিনি স্বামী স্ত্রী মিলে যে মক্কায় আসছিলেন, একটা উটনি আর একটা গাধার পিঠে চড়ে, সেটা ছিল খুব জয়ীব, দুর্বল। তার মেয়ে ছিল সাইমা, সেও দুধ পেত না, কান্নাকাটি করত। সন্ধ্যার সময় বাচ্চাটাকে যখন নিয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, নেওয়ার পরে তিনি দেখলেন যে তার স্তন দুটি আপনার দুধে পরিপূর্ণ হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি ডান স্তনটা রাসূলকে খেতে দিলেন, রাসূল আসুদা মতো খেলো, বামটা তিনি তার মেয়েকে দিলেন, সাইমাকে, সেও খাইল। এরপরে যখন রওনা হচ্ছেন তখন দেখেন যে তার উট এবং গাধা দুটোই শক্তিশালী হয়েছে। সাথীদেরকে ক্রস করে চলে গেল। তারা বলছে যে কী ব্যাপার হালিমা, কালকে তোমার ঘোড়া নড়তে আর গাধা তোমার নড়তেই পারে না, উট নড়তেই পারে না, আর আজকে তুমি আগে চলে যাচ্ছ, কী ব্যাপার? তো কাছে আমি জানি না। সম্মানিত ভাইরা, আমার বাড়িতে গিয়ে তিনি বাম স্তনটা রাসূলকে দিলেন খাওয়ার জন্য। রাসূল মুখ দেয় না,
ডান্টে দেন খায়। তার মানে তিনি একটা নিজের জন্য, একটা বোনের জন্য রেখে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শিশু মুহাম্মদ তিনি ইনসাফ কায়েম করেছেন। তিনি যখন কিশোর মানুষ, বয়স 7-8, তখন কাবা শরীফের নির্মাণ কাজ চলছে। কাবা শরীফটা ভেঙে পুনর্গঠন করা হচ্ছে। হজরত ইব্রাহিম যে কাবাটা নির্মাণ করেছেন, আজকের সেই কাবাটা আগের কাঠামোগত নাই। কাবা শরীফের উত্তর দিকে প্রাচীর দিয়ে একটা জায়গা আছে, যারা হজ বা উমরায় গেছেন তারা দেখবেন, এটার নাম হলো হাতিম। এই হাতিমের দুটো দরজা আছে, একটা পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে। ওই পাশে কাবা শরীফের ইমাম এসে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করেন। মা আয়েশা একদিন রাসূলকে বললেন, হুজুর এটা কি? বলে এটা হাতিম, এটাও কাবা, এর ভিতরে নামাজ পড়লে কাবা শরীফের ভিতরের সমান নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। এটা গোটাটাই কাবা ছিল, তোমার গোত্রের লোকেরা অভাবের কারণে যখন নির্মাণ করে তখন ওই অংশটা বাদ দিয়েছে। এত বড় দরকার কি, ভিতরে তারা আমরা নামাজ পড়বো না, এই জন্য শর্ট করেছে আর ওইটাকে সংরক্ষণ করেছে। কিয়ামত পর্যন্ত এটা সংরক্ষণই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। এই কাবা শরীফের যখন নির্মাণ কাজ চলছে, তখন আগ্রহ ভরে ছেলেরা, ছোট ছোট ছেলেরা, তারাও সহযোগিতা করতেছে। রাসূলের বয়সের ছেলেরা, 10-12 এরকম বয়সের ছেলেরা পাথর নিয়ে আসতেছে। কিন্তু আরবের পাথরগুলো ব্যতিক্রমী। এদিকের পাথর, পাহাড় আছে, সেটা বালু, এরপরে মাটি, এগুলো দিয়ে। আর ওখানকার পাথর হলো সম্পূর্ণ পাথর, এখানে কোনো বালু নাই, একবারে পাথর। পাহাড়গুলো পাথরের পাহাড়, শক্তিশালী। এই জন্য পাহাড়ের নিচ দিয়ে বহু আপনার করিডোর করা হয়েছে। পাহাড়ের উপরে 5-7-10 তলা বাড়ি, আবার নিচ দিয়ে সুড়ঙ্গ আছে, এপাশে রাস্তা করা হয়েছে, মানুষ চলাচল করে। তো রাসূলও পাথর নিয়ে আসতেছেন, কিন্তু সব ছেলেরা পাথর নিয়ে আসতেছে, লুঙ্গিটা খুলে তারা ঘাড়ে দিয়েছে। পাথরটা শক্তিশালী, খুব ওজনদার। আর রাসূলও নিয়ে আসতেছে। তার চাচা আব্বাস দেখলেন যে রাসূলের ঘাড়ে দাগ পড়েছে, বললেন, মুহাম্মদ এদিকে আসো। সবাই তোমার বয়সের ছেলেরা পাথর নিয়ে আসতেছে আর ঘাড়ে করে, তারা লুঙ্গি ঘাড়ে বিছিয়েছে, তুমি কেন ঘাড়ে দাও না? লুঙ্গিটা খোলো। চাচা আমার শরম লাগে। তো হযরত আব্বাস টান দিলেন, লুঙ্গিটা খুলে গেল, রাসূল মাটিতে অজ্ঞান হয়ে পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কিশোর অবস্থা থেকেই অশ্লীলতা পরিহার করেছেন। এই কাবা শরীফ যখন নির্মাণ হয়ে গেল, তখন হাজরে আসওয়াদ পাথরটা, যেটাতে কালো পাথর চুম্বন দেয় হাজী সাহেবেরা, এইটা সাইডে রাখা হয়েছিল। এখন এটাকে সেট আপ করবে কে? এটা নিয়ে একটা টেনশন, আমাদের অমুক হবে অমুক হবে। একটা মাহফিল হলে যেমন সভাপতি, অমুককে করো তমুককে করো, একে জায়ুকের সভাপতি হবে, আমি থাকতে আমি সভাপতি হব, এরকম একটা ক্রাইসিস হয় না? হয় না? বিভিন্ন জায়গায় হয়। মসজিদ কমিটির সভাপতি অমুক হবে, মাদ্রাসার কমিটির সভাপতি অমুক হবে। তার চরিত্র থাক আর না থাক, কাজ ভালো জানুক আর না জানুক, হতে হবে, তাকে পদ নিতে হবে। তো এখন কাবা শরীফের এই হাজরে আসওয়াদটা কে সেট করবে, এই নিয়ে একটা সংঘর্ষ বাধার উপক্রম। একটা সিদ্ধান্ত হলো যে আগামীকাল সকালবেলা যিনি কাবা শরীফে প্রবেশ করবেন, তিনি যে বিচারটা দেবেন, ফায়সালা দেবেন, আমরা মেনে নেব। রাসূল ভোরবেলা কাবা শরীফে প্রবেশ করলেন। সবাই বলছে, আরে কাবা শরীফে ঢুকলো কে? বলে আমাদের আলামিন। সবাই আগ্রহ ভরে গেল, দেখো কী ফায়সালা দেয়। তিনি নিজের চাদরটা বিছালেন, হাজরে আসওয়াদটা চাদরের উপর রাখলেন। 4 গোত্রের 4 জন শায়েখকে বললেন, তোমরা চাদরে 4টে কানি ধরো। 4টে কানি নিয়ে এসে উনিসহ এইটা মূল জায়গায় সেট করা হলো। জাতি একটা অনাকাঙ্ক্ষিত আপনার হট্টগোল থেকে, একটা মারামারি থেকে, একটা ঝগড়া ফাসাদ থেকে বেঁচে গেল। আলহামদুলিল্লাহ। যুবক মুহাম্মদ, তিনি যখন যুবক, 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল গঠন করে মানবতার কল্যাণ করেছেন। বিধবাদের বিয়ের ব্যবস্থা, এতিমদের মুখে হাসি ফোটানো, অহেতুক ঝগড়া বিবাদ বন্ধ করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এগুলো মানব কল্যাণমূলক কাজগুলো রাসূল করেছেন তার সমমনা যুবকদেরকে নিয়ে। তিনি নবুয়তের পূর্বেই তার স্ত্রী খাদিজা বাবার বাড়িতে গেছিলেন। বাবা ছিল না, তার ভাইয়েরা তাকে কয়েকটা 4টি কি 5টা দাস উপহার দিয়েছিল। বোন, এই দাস 4টে নিয়ে যাও, তোমার কাজে লাগবে।
এই দাসগুলোর মধ্যে একটা দাসের নাম ছিল যায়েদ বিন হারিসা। তিনি তাকে রাসূলের খেদমতে দিলেন, বললেন যে তুমি শুধুমাত্র আমার সংসারের কাজের কোনো দরকার নাই, তোমার এই মনিবের কি চায়, কখন পানি চায়, কখনো কি চায়, এটা তুমি দেবে। এই যায়েদ বিন হারিসা রাসূলের খেদমত করেন। যায়েদের বয়স যখন 2.5 বছর, তখন তার মায়ের সঙ্গে নানার বাড়ি যাওয়ার প্রাক্কালে তিনি হারিয়ে গেছিলেন। ডাকাতেরা ডাকাতি করে যায়েদকেও ছিনিয়ে নিয়েছিল, বাজারে বিক্রি করে দিয়েছে। তখন থেকে যায়েদ বিন হারিসা গোলাম। তার বাবা মা অনেক খোঁজাখুঁজি করেছে, মা কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে চোখ নষ্ট করে ফেলেছে। বাবাও বহু জায়গায় খোঁজখবর করেছে, ওয়াকাজের মেলা, জুলকাদের মেলা, বিভিন্ন জায়গায় তার বাবাও খোঁজখবর নিয়েছে, কিন্তু পায় নাই। একবার কাবা শরীফের এই ওয়াকাজের মেলায় ওই এলাকার কিছু লোক আসছিল, তারা দেখে যে এই ছেলেটাকে, কি বাবা তোমার নাম কি? বলছে আমার নাম যায়েদ। বাবার নাম বলে হারেসা। কোথায় থাকো? যে আমি এখানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বাড়িতে থাকি। তোমার বাড়ি কোথায়? বলে আমি জানি না। তারা এসে তার বাবাকে বলল যে আমরা একটা ছেলে দেখেছি, ঠিক তোমারই ছেলে হবে এটা, তার নাম যায়েদ, বাবার নাম হারেসা, সে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বাড়িতে থাকে। তার বাবা নিজের ভাই এবং ছেলেসহ নিজে 3 জন মিলে রাসূলের বাড়িতে গেলেন, রাসূলকে ডাক দিলেন, তিনি বের হলেন। তখন তিনি রাসূল হন নাই। বললেন, মুহাম্মদ আপনি একজন খুব ভালো মানুষ, মক্কার লোকের আপনাকে আলামিন আর সাদিক বলে, আপনার বাবাও ভালো মানুষ ছিল, আপনার দাদা ভালো, কাবা শরীফের তিনি খাদেম ছিলেন, হাজিদের পানি পান করাতেন, খুব মর্যাদা সম্পন্ন লোক আপনার দাদা, তারই আপনি নাতি। রাসূল বললেন যে ঠিক আছে, আপনারা কী জন্য এসেছেন বলেন। বলছে বাবা আমরা একটা বিপদগ্রস্ত অবস্থায় আপনার কাছে এসেছি, আপনি সেই বিপদটা থেকে আমাকে উদ্ধার করতে পারেন। বলেন যে আমার ছেলে যায়েদ ছোটোবেলায় হারিয়ে গেছে, তার মা কাঁদতে কাঁদতে তার জন্য চোখ নষ্ট করে ফেলেছে, আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু সন্ধান পাইনি, এবারে শুনলাম ছেলেটা আপনার এখানে আছে, তো দয়া করে আপনি কত টাকা চান, ওকে আপনি সেই টাকা আমরা দেব, আপনি মুক্ত করে দেন। রাসূল বলেন আপনার কথা শেষ? বলে হ্যাঁ, আমি একটু কথা বলি। বলছে বলে, আমি যায়েদকে ডাক দেব, আপনি বাবা যদি সে চেনে আর আপনার কাছে যেতে চায়, কোনো টাকা লাগবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোনো টাকা লাগবে না, আপনি নিয়ে যাবেন। আর যদি সে থাকতে চায়, আপনি কিন্তু ফোর্স সাপ্লাই করতে পারবেন না, জোর জবরদস্তি করতে পারবেন না। বলে ঠিক আছে ডাকেন। যায়েদকে ডাক দিলেন, যায়েদ এসে মাথা নিচু করে আসে। বললেন যায়েদ তুমি চেনো এনাদেরকে? বলে হ্যাঁ, ইনি আমার বাবা, ইনি ভাই, ইনি চাচা। ওনারা এসেছে, তোমার মা কাঁদতে কাঁদতে চোখ নষ্ট করেছে, তোমার বাবাও বহু জায়গায় খুঁজেছে, তোমাকে পায়নি, এবারে সন্ধান পেয়েছে, তোমাকে নিতে এসেছে। তুমি যদি যেতে চাও কোনো পয়সা লাগবে না, আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আর যদি থাকতে চাও আমার কাছে তাও থাকতে পারো, যেতে চাও তাও যেতে পারো। মাথা নিচু করে যায়েদ বলছে আমি আপনার কাছেই থাকবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তখন একজন দাসের উপরে আরবের বুকে চরম জুলুম নির্যাতন করা হতো। বাবা হাউমাউ করে কেঁদে বলছে যায়েদ তুই দাসত্ব জীবন বেছে নিলি? যায়েদ বলছেন আব্বা আমারই মনিব আমার সাথে যে আচরণ করেছে, আল্লাহে আল্লাহর কসম দিয়ে বলছি কোনো বাবা মা তার সন্তানের সঙ্গে এত হৃদ্যতাপূর্ণ, এত স্নেহ ভালোবাসা দিতে পারে না। বাবা মাও দিতে পারে না, ইনি আমাকে সেই ভালোবাসা দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেমন ছিলেন রাসূল? প্রিয় ভাইয়ের আমার, পিতা হিসেবে তার 7 জন ছেলে মেয়ে ছিল। ছেলে ছিল 4 জন, কাসেম, তার ডাক নাম ছিল তাইয়েব, আর একটা ছিল আবদুল্লাহ, তার নাম ছিল ডাক নাম ছিল তাহের। এগুলো খাদিজার গর্ভজাত, এবং খাদিজার 4টি কন্যা ছিল, জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা। এই 4 আর 2 6। মিশরের প্রেসিডেন্ট তাকে একটা দাসী উপহার দিয়েছিল, মারিয়া কিপ্তিয়া। সেই মারিয়া কিপ্তিয়ার ঘরে একটা পুত্র সন্তান হয়েছিল, তার নাম ইব্রাহিম। অল্প বয়সে সেও মারা গেছে। এই 7 জন ছেলে মেয়ে। জয়নবও মারা গেছে আগে, উম্মে কুলসুম মারা গেছে, রোকেয়াও সম্ভবত মারা গেছে, ফাতেমা শুধু ছিল। ফাতেমাকে তিনি বড় আদর করতেন।
কোথাও গেলে খাবার পেলে রুটির উপরে কিছু গোশত নিয়ে ওটা মোড়াইয়া তিনি খাদিজার কাছে, আপনার হজরতে ফাতেমার কাছে নিয়ে আসতেন তাকে খাবার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। যুদ্ধের জন্য যখন যেতেন ফাতিমার বাড়ি হয়ে যেতেন, যখন ফিরতেন ফাতিমার বাড়ি হয়ে ফিরতেন, এত ভালোবাসতেন। আর মদিনা থেকে ফাতিমার বাড়িটা বেশি দূরে নয়, যেটা আলী মসজিদে গামামা, তার পাশে আপনার হজরত আলীর মসজিদ, ওটাই মা ফাতিমার ঘর। এখান থেকে ওই রনির বাড়ি হবে এতটুকু, এইরকম ডিস্টেন্স মদিনা থেকে। প্রিয় ভাইয়েরা আমার, স্বামী হিসেবে তিনি ছিলেন আদর্শবান। তার 11 জন স্ত্রী ছিল প্রথম পর্যায়ে, শেষ পর্যায়ে প্রথমে তিনি খাদিজাকে বিয়ে করেন। 40 বছরে খাদিজার বিয়ে হয়, তার যখন বয়স 25, তাহলে আরও 15 বছর পরে তিনি নবুয়ত পান 40 বছরে, তারপরে আরও 10 বছর, 15 আর 10, 25 বছর খাদিজার সঙ্গে সংসার করেছেন। দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেননি। একজন বুড়ি মানুষ, তার বয়স 40, পরে তার বয়স 65 পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। খাদিজা ইন্তেকালের পরে তিনি সাউদাকে বিয়ে করেন। সাউদা ছিল একজন বয়স্ক মহিলা, অসুস্থ। তিনি রাসূলকে বললেন যে, হুজুর, আমি বয়স্ক মহিলা, আপনি একজন যুবক মানুষ, আমি ডিভোর্স চাচ্ছি না, তবে আমি আপনাকে অনুরোধ করছি, আপনার একজন জীবনসাথীর প্রয়োজন, আমাকে আপনি রাখেন আর একজন নতুন বিয়ে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হযরত আবু বকরের কন্যা আয়েশার সঙ্গে বিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলে। আয়েশার বয়স তখন 6 বছর, নাবালিকা মেয়ে। 3 বছর পর 9 বছরে তিনি সাবালক হয়েছেন, ঘর সংসার শুরু করেছেন। এরপরে হাফসাকে বিয়ে করেন, উমরের মেয়ে হাফসাকে তিনি বিয়ে করেন। এরকম পরবর্তীতে এরকম বিভিন্ন রাজনৈতিক কারণে উহুদের যুদ্ধে শহীদ হয় আবদুল্লাহ ইবনে জাহাশ, তার ওয়াইফ অসুস্থ হয়ে যায়, আপনার অসহায় হয়ে যায়, তাকে বিয়ে করেন। আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা হিজরত করে মদিনা গেলেন, হিজরত করে চলে গেলেন তিনি আবিসিনিয়ায়। তার স্বামী ইসলাম ত্যাগ করল, তিনি অসহায় হলেন। আল্লাহ তাবারক তাআলা বললেন, আমি উম্মে হাবিবাকে দিয়ে তোমার বিয়ে দিলাম। বাদশাহ নাজ্জাশী তার বিয়ে পড়ালেন এবং জাহাজে করে সবাইকে আপনার অলিমা খাওয়ালেন এবং জাহাজে করে তাকে পাঠিয়ে দিলেন। এইভাবে রাজনৈতিক কারণে পরবর্তীতে তার বিয়েগুলো করতে হয়েছে। 11 জন স্ত্রী ছিল তার। কোনোদিন কোনো স্ত্রীর সঙ্গে তার ক্রাইসিস হয় নাই, দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবার একটা কলহের কথা কোরআনে আছে, কলহ নয়, রাসূলের অর্থনৈতিক সংকট। তার স্ত্রীরা একজোট হয়ে বলছেন যে আমার এটা দাবি, কেউ বলছে আমার এটা দাবি, কিছু দেন না আপনি, এতগুলো বউ আপনি করছেন, টাকা পয়সা নাই, এটা নেই সেটা নাই, কেন দেন না? রাসূল রাগ করে বললেন, আমি তোমাদের সঙ্গে 1 মাস কথা বলবো না। তিনি মসজিদে নববীতে গিয়ে সেখানে একটা খাটের উপর শুয়ে থাকলেন, দড়ির খাট। 29.5 দিন অতিবাহিত হওয়ার পর তিনি ফিরে আসলেন আয়েশার ঘরে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাবারক তাআলা ওহী নাজিল করলেন যে, হে নবী, তুমি তোমাদের স্ত্রীদেরকে বলে যাও, অভাব অনটন দুঃখ দুর্দশা নিয়ে যদি তোমার পাশে থাকে তারা থাকবে, না হলে বলে দাও আল্লাহ তাদের সবাইকে তালাক দেওয়ার হুকুম দেবেন আর মুহাম্মদকে তিনি নূতন করে বিয়ে দেবেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সবাই এসে রাসূলের হাত পা ধরে অনুরোধ করে, আমাদের ভুল হয়েছে, আমরা ভুল স্বীকার করছি, জীবনে আর কোনো দিন খাই না খাই, কিছু পাই না পাই আর দাবি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি একদিন ঈদের মাঠে যাচ্ছেন, রাস্তায় দেখেন যে খেজুর গাছের নিচে একটা ছেলে হাউমাউ করে কাঁদতেছে। ছেলের কাছে গিয়ে তিনি, অনেক মানুষ চলে গেছে ওই রাস্তা দিয়ে, ছেলের কাছে গিয়ে বললেন, বাবা, আজকে ঈদের দিন, সবাই খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে, তুমি কাঁদতেছো কেন?
তো ছেলে রাসূলকে চেনে না, তো বলছে আপনি জানতো। তখন রাসূল বললেন, না আমি যাব না, আমি শুনবো। বলছে আপনি ডিস্টার্ব করেন না, আপনি চলে যান। আমার মা আমাকে পাঠিয়েছে যার সঙ্গে কথা বলার জন্য, তার কাছেই আমি কথা বলব। রাসূল বললেন, তোমার মা কার কাছে পাঠিয়েছে? তিনি বললেন, আমার মা বিশ্বনবী রাহমাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলার জন্য পাঠিয়েছে। রাসূল বসলেন, তারে কোলায় উঠে নিয়ে মাথায় হাত বলে বলছেন, বাবা আমি সেই মুহাম্মদ, আমি সেই আল্লাহর নবী, বলো তোমার কি কথা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা যাওয়ার পর আমার মা অন্যত্র বিয়ে বসেছেন। আমি ছোট মানুষ ছিলাম, আমার এই বাবার মায়ের স্বামীটা আমাকে দেখতে পারে না, নির্যাতন করে, নিপীড়ন করে, আমাকে মারধর করে, খেতে দেয় না, কাপড় দেয় না। আজকে ঈদের দিন মা আমার জন্য জামার কথা বলেছিল, আনে নাই, বরং মাকে মেরেছে, আমাকেও মেরেছে। মা আমার মাথায় হাত বুলিয়ে বলেছে, বাবা তুই চলে যা, তুই জনম দুঃখী, তোকে দেখার মতো কেউ নেই, তুই মদিনার পাশে গিয়ে থাকবি। ঈদের মাঠে আজকে রাসূল নামাজ পড়তে যাবেন, সেখানে গিয়ে তাকে পরিচয় করে তুই তার কাছে মনের কথাগুলো বলবি। হে রাসূলুল্লাহ, আমার বাবা নেই, আমার মায়ের স্বামী আমাকে নির্যাতন করে, নিপীড়ন করে, দেখতে পারে না, তাই আমার মা আপনার কাছে আমাকে পাঠিয়েছে। রাসূল তার মাথায় হাত বুলিয়ে বললেন, আজকে থেকে আমি মুহাম্মদ যদি তোমার বাবা হই, আয়েশা যদি তোমার মা হয়, তাহলে তোমার আর কোনো অসুবিধা আছে? বলেন, না অসুবিধা নেই। তিনি বাচ্চাটাকে নিয়ে বাড়িতে আসলেন, ডাক দিলেন, আয়েশা। আয়েশা বললেন, কী ব্যাপার হুজুর, মাঠ থেকে ফিরলেন? বলেন, না ফিরিনি, আসো, আল্লাহ ঈদের দিন একটা নিয়ামত দিয়েছে। এই ছেলে, তার বাবা নেই, তার সৎ বাবার কাছে থাকে, নির্যাতন নিপীড়নের শিকার, তুমি তাকে ভালো কাপড় পরে দাও, খাবার দাও, আমি তাকে ঈদের ময়দানে নিয়ে যাব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন রাষ্ট্রপতি, একজন প্রেসিডেন্ট সাধারণ একজন এতিমের জন্য রাস্তা থেকে ব্যাক করে বাড়িতে আসে, তাকে আবার নিয়ে যায়, এটা একমাত্র বিশ্বনবী তারই সম্ভব, আর কারো দ্বারা এটা সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা আমার, আর একটা কথা বলেই আজকের আলোচনা শেষ করব। একজন ইহুদি রাসূলের কাছে আসলেন, রাত্রে থাকলেন, মেহমান হবেন। মেহমান হলেন, তো বলছে যে খাবার কিছু আছে? বলে হ্যাঁ আছে। তো কি খাবেন? রুটি আছে। রুটি নিয়ে আসলেন। ইহুদি বলল যে আমি রুটি খাই না, রাত্রে আমি রুটি খাই না, রাত্রে দুধ খাই। ছাগল দহন করে, ওরা আরবের লোকেরা কাঁচা দুধ খাইতো, দুধ দহন করে নিয়ে আসলো, এক ঢোকে খেয়ে নিল। খেয়ে বলছেন আর নাই, আমার তো কিছুই হলো না। রাসূলের বাড়িতে 7টা ছাগি ছিল, 7টা দুয়ে এনে দিলেন, 7টারে দুধ সে খেয়ে নিল। আমরা হলে তো অনেক কিছু বলতাম, রাক্ষস করতে গিয়েছে, এ আইছে সে আইছে, রাসূল কিছু বললেন না। পরের দিনে ইহুদি বললেন, কি ব্যাপার মুহাম্মদ, আমি আপনার এখানে মেহমান হলাম, আপনার কয়টা ছাগল? বলে 7টা। 7টারে দুধ আমি খেয়েছি, আপনি কিছু বললেন না? বলতে না, কেন বলবো, আপনি মেহমান, আপনার চাহিদা পূরণ করা আমার নৈতিক দায়িত্ব, আমি যে করতে পেরেছি এটা আল্লাহর শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। ইহুদি বললেন, তাহলে আপনার হাতটা বাড়িয়ে দিন, আমি আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম, আপনি পরীক্ষায় পাশ করেছেন, আমি ইসলাম কবুল করতে চাই। রাসূল বললেন, তাহলে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য রাসূলের হাতে যারা ইসলাম কবুল করেছে তারা অস্ত্রের ভয় নয়, কোনো কিছুর ভয় নয়, তার মানবতা দেখে ইসলাম কবুল করেছে। গতকাল নবাবগঞ্জের আপনার 6 নম্বর ইউনিয়ন ভাদুরিয়ায় তাফসির মাহফিল ছিল, আমির হামজা প্রধান অতিথি ছিলেন। রাত্রেবেলা ওই এলাকায় আপনার রস্তমপুর এলাকায় কিছু অমুসলিম আছে, সেই অমুসলিমের মধ্য থেকে 10 জন অমুসলিম আমির হামজার হাতে হাত রেখে ইসলাম কবুল করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরও জোরে বলেন, আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের মহানুভবতা দেখে তারা ইসলাম কবুল করেছে। আল্লাহ তাদেরকে দিনের পথে চলার সুযোগ ও তৌফিক দান করুক, বলেন আমিন।
সম্মানিত ভাইরা আমার, আজকের টপিক ছিল, আজকের আলোচ্য বিষয় ছিল কেমন ছিলেন রাসূল। যেটা আমি নোট করেছি তার অর্ধেকটা হলো, আগামী জুমাতেও এই বিষয়টাই আলোচনা করা হবে, তারপরে আরও 2 জুমা চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো আমি বললাম, উপস্থাপন করলাম, শুধু কেসার জন্য নয়, চোখের পানির জন্য নয়, তিনি আমাদের নেতা, বিশ্ব নবী। তিনি যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যে আচরণগুলো করেছেন, বাবার সাথে, ভাইয়ের সাথে, মায়ের সাথে, স্ত্রীর সাথে, ছেলে মেয়েদের সাথে, যুদ্ধক্ষেত্রে, সন্ধির ক্ষেত্রে, সবখানে যে আচরণগুলো করেছেন অ্যাজ এ মুসলিম, আমরা তার উম্মত হিসেবে সেই গুণগুলো আমাদের অর্জন করা দরকার, চেষ্টা করা দরকার। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম ওয়া রাউফুর রহিম।